প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ প্লাস 24 এ। চট্টগ্রাম বন্দরের নিউমেরিন কন্টেইনার টার্মিনালে বেশ কিছুদিন ধরে বিতর্ক চলছে। আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে এই এনসিটির ইজারা দেওয়ার জন্য সরকারিভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে বিভিন্ন শ্রমিক সংগঠন, চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন রাজনৈতিক সামাজিক বিভিন্ন সংগঠনগুলো আন্দোলন সংগ্রাম করছে। বন্দর জাতীয়তাবাদী দলের নেতা হুমায়ুন কবির তিনি অভিযোগ করেছেন, ডিপি ওয়ার্ল্ডের নামে ভারতীয়রা এই বন্দর পরিচালনা করবেন। গত মাসে ডিপি ওয়ার্ল্ডের 34 জন কর্মকর্তা কর্মচারী বন্দর প্রবেশ করেছিল, তার মধ্যে অধিকাংশই ছিল ভারতীয় নাগরিক। এই ডিপি ওয়ার্ল্ডের চট্টগ্রাম বন্দরের অনেক কর্মকর্তা এখন কর্মরত আছেন এবং অনেকে আবার কাজ পাওয়ার জন্য লাইন দিয়েছেন। ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণের দায়িত্ব দেওয়া হচ্ছে। আর এই বে টার্মিনাল নির্মাণের আগে এনসিটি পরিচালনার দায়িত্ব দেওয়ার জন্য চট্টগ্রাম বন্দরের অনেক কর্মকর্তা সেখানে কাজ করছেন ডিপি ওয়ার্ল্ডের পক্ষে হয়ে। এনসিটি প্রকৃতপক্ষে এখানে কি হচ্ছে, রেড সির প্যাড কিনা হয়েছে। এখানে কেউ একজন পিসিটির প্যাড ইউজ করতেছে। আপনাকে বুঝতে হবে বিষয়টা। এখানে প্যাড ইউজ করে কাজটা করতেছে আসলে অন্য কেউ। ঠিক ডিপি ওয়ার্ল্ডের ক্ষেত্রে আমি তাই দেখছি। কেননা আমি দেখলাম যে গত 34 জন ডিপি ওয়ার্ল্ডের কর্মচারীর মধ্যে চট্টগ্রাম বন্দরে প্রবেশ করছে, যার মধ্যে 21 জন ছিলেন ইন্ডিয়ান। আমি তো আশঙ্কা করতেছি যে এই ইন্ডিয়ানদের কাছেই ইন্ডিয়ারই কোনো প্রতিষ্ঠান বা ইন্ডিয়ারই কেউ এই ডিপি ওয়ার্ল্ডের প্যাডকে ইউজ করে বাংলাদেশের পোর্টকে এখানে অপারেট করতে চায়। সুতরাং আমার কথাটা একটাই, যে কোনো দেশপ্রেমিক মানুষ চট্টগ্রাম বন্দরের সিসিটিএনসিতে এফিসিয়েন্সি বাড়ানোর মতো কিচ্ছু নেই, বরং ডে বাই ডে সিসিটিএনসিটি একটা ব্যাপক পরিমাণভাবে উন্নতি হচ্ছে। বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা হুমায়ুন কবির আরো একটি তথ্য দিয়েছেন যে চট্টগ্রাম বন্দরের সকল কার্যক্রমগুলো পরিচালিত হয় মাসুম নামে এক ব্যক্তির মাধ্যমে। মাসুম তিনি সমস্ত তদবির বাণিজ্য করে থাকেন। চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে সমস্ত ফাইল থেকে শুরু করে বড় বড় যে ডিলিংস গুলো হয়ে থাকে তিনি মাসুম করেন এবং বান্দরবনে একটা রিসোর্ট করেছেন, যে রিসোর্টে সেখানে বন্দরের এবং বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিদেরকে সেখানে নিয়ে যাওয়া হয়, তাদেরকে নানাভাবে মনোরঞ্জন করানো হয়। যারা এটা বলতেছে এটা তার আমি মনে করি ফেসিজমের সবকিছু বাতিল করছে, কারণ ওখানে স্বার্থ ছিল না, এখানে স্বার্থ আছে কারো। মানুষ বলে, আমি জানি না, মানুষ বলে যে এখানকার যে চট্টগ্রাম বন্দরের কিছু কর্মকর্তা ডিপি ওয়ার্ল্ডের ডিরেক্টর। আমরা প্রমাণ পাবো, অসুবিধা নেই, এই প্রমাণ আমাদের কাছে হাতে চলে আসবে। চট্টগ্রাম বন্দরের কিছু কর্মকর্তা ডিপি ওয়ার্ল্ডের অপারেশন ম্যানেজার হবে। ডিপি ওয়ার্ল্ডের কিছু কর্মকর্তা চট্টগ্রাম বন্দরের কিছু কর্মকর্তা ডিপি ওয়ার্ল্ডের ম্যানেজার অ্যাকাউন্টস হবে। আমাদের চট্টগ্রাম বন্দরের কিছু উপদেষ্টার ছেলের বিরুদ্ধে অনেক কথা পত্রিকাতে হয়। আমরা দেখলাম সেদিন উপদেষ্টা আমাদের বিএনপি নেতৃবৃন্দের নামে কিছু কুৎসা কথা বলেছেন, যা দুর্ভাগ্যজনক। কিন্তু মানুষ তো এটাও বলে যে সাম মাসুম নামে একজন কন্ট্রাক্টর, যিনি ওনাদের যিনি অনেক বড় বড় কর্মকর্তার ম্যানেজার হিসেবে, কালেক্টর হিসেবে কাজ করতেছে। কে এই মাসুম? যে প্রত্যেকটা চেয়ারম্যান, আপনারা মাসুমের খোঁজ নেন, কে এই মাসুম যার মাধ্যমে তারা টাকা ইনকাম করতেছে? আমাদের কাছে কিছু তথ্য আছে, আমরা আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। আপনি কিভাবে চিনেন? আপনার কাছে কি তথ্য? আমাদের কাছে তথ্য আছে যে আমাদের কোনো কন্ট্রাক্টর যদি কাজ পেতে হয় তাহলে মাসুমের মাধ্যমে বড় বড় কর্মকর্তারা পার্সেন্টেজ নিয়ে নেয়। সেখানে আপনি একটা কর্মচারীর বিরুদ্ধে কথা বলতেছেন, কারো ইনকাম কমে যাবে, এটা সেটা দুর্ভাগ্যজনক কথাবার্তা আপনারা বলেছেন। আর কর্মচারী তো ঘুষ খায় না, কর্মচারীরা ঘুষ খায় না, ঘুষ খান যে যারা উপরে আছেন তারা। আপনারা নিশ্চয়ই জেনেছেন যে ডলার সহ চট্টগ্রাম বন্দরের একজন চেয়ারম্যান ইমিগ্রেশনে ধরা পড়েছিল। এটা কি আপনারা জানতেন না? এটা ওপেন সিক্রেট, কে সেই চেয়ারম্যান। সুতরাং এইখান থেকে আমাদেরকে এগুলো বলার কিছু নাই। এখান থেকে ডলার কিভাবে চলে যায়, এখন ঘুষের চেঞ্জ হয়ে গেছে, পদ্ধতি চেঞ্জ হয়ে গেছে। এখন টাকায় নয়, ডলারে ঘুষ খাওয়া হচ্ছে। আমাদেরকে মানুষ বলে, আমরা দেখছি পত্রিকাতেও আসছে, আপনারা দেখেছেন যে আমাদের প্রতিটা কাজেই যে আমাদের যে উপদেষ্টা আমাদের ছেলে এখানে লবিং করতেছে। তাহলে কেন লবিং করে? এমনি করে, ছেলের নাম এমনি করে আমি আপনাকে ছেলের নাম ইনবক্সে বলে দিব। এমনি করে ছেলেকে কেন বিশাল পরিমাণ গিফট দেওয়া হয়? কিসের উদ্দেশ্যে? কেন গিফট দেওয়া হয়?
আমাদের প্রশ্নটা হচ্ছে এইটাই। সুতরাং কর্মচারীদের কথা বলার আগে, বিরুদ্ধে কথা বলার আগে আগে নিজের দিকে, নিজের চেহারাটা আয়নায় দেখতে হবে, দেখে কথা বলতে হবে। কর্মচারীরা ঘুষ খায় না, চট্টগ্রাম বন্দরের কর্মচারীরা ঘুষ খায় না, এটা আমি বলে দিলাম। ঘুষ যদি কেউ খেয়ে থাকে তাহলে উপর লেভেলে খেয়ে থাকে, কেই মাসুম। আমি আপনাকে সব তথ্য আপনার হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দিব, কারণ এত লম্বা কথা বলার স্কোপ আমার কাছে নেই, আমার কাছে প্রমাণ আছে। কে মাসুম, কে বান্দরবানে হোটেল ডিভাইন তৈরি করে সেখানে মানুষের মনোরঞ্জন করে, আমরা সব তথ্যই আপনাদেরকে দেব ইনশাআল্লাহ। চট্টগ্রাম বন্দরকে রক্ষার জন্য আসলে এই ঘটনাগুলো কতটুকু সত্য সে বিষয়গুলো আজকে খতিয়ে দেখা প্রয়োজন। এদিকে বন্দরের পরিসংখ্যান বলছে চলতি অর্থ বছরের জুন থেকে 25শে মে পর্যন্ত 11 মাসে এনসিটিতে 12,24,971 টিউস কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে। এ সময় জাহাজ ভিড়েছে 682টি। একই সময় সিসিটিতে জাহাজ ভিড়েছে 264টি, কন্টেইনার হ্যান্ডেলিং হচ্ছে 5,32,805টি। দুটি টার্মিনালে মোট জাহাজ ভিড়েছে 946টি। অপরদিকে পিসিটি, যেটি বিদেশি অপারেটররা পরিচালনা করছে, সেখানে দেখা যাচ্ছে মাত্র গত 11 মাসে 57টি জাহাজ ভিড়েছে এবং সেখানে কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে মাত্র 59,729টি। জিসিবি বাড়তে জাহাজ ভিড়েছে 411টি, কন্টেইনার হ্যান্ডেলিং হচ্ছে 9,51,820টি। আজ এ পর্যন্ত। আগামীকাল কথা হবে আরো কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত নিউজ+24 এর সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।